ইসলাম যেভাবে একজন সন্তানকে লালন পালন করার কথা বলে, ইসলাম যেভাবে একজন মানুষকে লালন পালন করার কথা বলে, ইসলাম একটা ছেলে এবং মেয়েকে শিক্ষার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, আল্লাহর কসম দিয়ে বলি এই শিক্ষা যদি কেউ অর্জন করে, আল্লাহর কসম দিয়ে বলি সেই জাতি কোনোদিন অমানুষ হবে না, সেই জাতি কোনোদিন জালেম হবে না, সেই জাতি কোনোদিন দুর্নীতিবাজ হবে না, এই জাতি কোনোদিন ধোঁকাবাজ হবে না, সেই জাতি কোনোদিন সুদখোর হবে না, সেই জাতি কোনোদিন ঘুষখোর হবে না, সেই জাতির সন্তান কখনো বেঈমান মুনাফিক হবে না। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? এটাই ইসলামের শিক্ষা দেয় আমার ভাইয়ারা। এই জন্য ইসলাম এমন একটা শিক্ষা, ইসলাম ধর্ম এমন এক শিক্ষা, কোরআনে কারিমের এমন এক শিক্ষা, এই কোরআনে কারিমেই পারে অসভ্য থেকে মানুষকে সভ্যতায় নিয়ে আসতে, কোরআনে কারিমেই পারে একজন উশৃঙ্খল মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসি, কারা কারা হাত তুলে দেয় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমার সন্তানকে কিভাবে লালন পালন করবে, একজন মেয়েকে কিভাবে লালন পালন করবে, একজন ছেলেকে কিভাবে তুমি লালন পালন করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে লা ইলাহা লা ইলাহা। ভাগ্নে কি করলে, আমার তো পারলাম না তোমাদের আমি বুঝাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মায়েরা, খুব ভালো করে খেয়াল করুন, ইসলাম এত সুন্দর শিক্ষা আমাদের দেয়। আল্লাহর কোরআনে কারীম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে কারীম আসার আগে এই পৃথিবীতে আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব হলো ভাইজান 4টা। এই 4টা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব হলো আল্লাহর কোরআনে কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম হলো সবচেয়ে বড় কিতাব, এই কোরআনে কারীম হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনে কারীম হলো গোটা পৃথিবীর সবচেয়ে বড় কিতাব। আমার ভাইরা, আমার মায়েরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন আমার পয়গম্বরের উপরে। এই কোরআনে কারীমের দিশা পাইয়া, কোরআনে কারীমের আলো পাইয়া আল্লাহর জমিনে যুগে যুগে মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে মানুষ বানিয়েছে, তারা মানুষ হয়েছে। আল্লাহ তাআলা তাদের ভিতরে দ্বীন আর ইসলাম ঢুকিয়ে দিয়েছে, দ্বীনের মহব্বত আর ভালোবাসা আমার আল্লাহ তাআলা তাদেরকে দান করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার মায়েরা, বাকি 104 খানা কিতাব, দুনিয়ার ভিতরে আসমানি কিতাব যত এসেছে সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে সমস্ত বাকি 103 খানা কিতাবের ভিতরে যা কিছু এসেছে সব কিতাবগুলার সব বর্ণনা আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে দান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য ভালো করে খেয়াল করুন, আজকের এই মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা সম্পর্কে ভাইজান আলোচনা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমরা কেমন করে আমাদের ছেলে মেয়েদের লালন পালন করব, কিভাবে লালন পালন করব, আল্লাহ রাব্বুল আমিন শিখাই দেয়। হে আমার ভাইরা, যখনই তোমাদের কোন সন্তান তোমার যখন বিবাহ হবে তখন তোমার নিয়ম হলো আমরা আমাদের ভাইজান বিবাহের সময় আমরা শুরু করে দেই, বিবাহের সময় আমাদের নাফরমানি। জোরে বলেন না কথা ঠিক কিনা? বিবাহ কিন্তু একটা ভাইজান ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ, বিবাহ করা কিন্তু একটা ফরজ ইবাদত। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে বিবাহটা হলো
রং তামাশা বিবাহটা হলো ভাইজান গুনার গুনাহ। এই বিবাহ ছিল পবিত্র সুন্দর একটা জায়গা, আর বিবাহ হলো একটা ইবাদত। ফরজ নামাজ আদায় করলে আপনার আমল নামাজ যেমন সওয়াব হয়, একজন বিবাহ করলে পারে তার আমল নামায় আল্লাহ তাআলা সুন্নত তরিকায় যদি বিবাহ হয়, নবীর বর্ণনা অনুযায়ী যদি বিবাহ হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজ আদায় করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়ারা, এই জন্য আমাদের বিয়ের থেকে ভাইজান আগে নাপাকি শুরু হয়ে যায়। সন্তান কিভাবে লালন পালন হবে, সন্তান কিভাবে আল্লাহ ভালো হবে, সন্তান কিভাবে দিনদার হবে, এই জন্য প্রথম থেকে যখন আমাদের বিবাহ শাদী শুরু হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তাসাব্বুজুল বলুদুল বলুদা ফাইনি উকাসিরু বিকুমুল উমাম। রাসূল বলেন, দুনিয়ার মানুষ তোমরা বিবাহটাকে তোমাদের নিজের অনুষ্ঠান বানিও না, তোমাদের মতো তোমরা করো না। রাসূল বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন, বিবাহ এটা আমি নবীর সুন্নাত, সুতরাং আমি নবীর তরিকায় তোমরা বিবাহ করো। যে ব্যক্তি আমি নবীর তরিকায় বিবাহ করবে না, যে মুসলমান নবীর তরিকায় নবীর নিয়মে বিয়ে করবে না, রাসূল বলেন সে আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন শুধু আমাদের বিবাহতে একজন মৌলবী ছাড়া ভাইজান আর কিছুই লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মৌলবীর ফতোয়া লাগে না। তা মৌলবী সাহেব কখন যাবে? মৌলবী সাহেব কখন যাবে? ভাইজান ছেলে আর মেয়ের বিবাহটা পড়ায় দেওয়ার সময়, কবুল বলার সময়, এই টাইমে শুধু মৌলবী দরকার। কিন্তু এর আগে, বিয়ের আগে যখন মেয়ে দেখতে যায়, কিভাবে মেয়ে দেখবে সেটাও কারোর কাছে জানা লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিবাহের সময় এত নাফরমানি আমাদের সামনে চলে, আমাদের সমাজে চলে। হে আমার ভাইয়ারা, প্রথমেই হলো ওই জায়গায় গুনার গুনাহ। একজন শরীয়তের বিধান হলো, একজন মানুষ যখন বিবাহ শাদীতে আবদ্ধ হবে, ছেলে যাবে মেয়ে দেখার জন্য, কিন্তু আমাদের নিয়ম হলো ছেলে আগে যাবে না, তার আগে গুনায় যাবে, আর আগে অন্য লোক যাবে, দেখার পরে মেয়েকে দেখবে। ওই জায়গায় শুরু হয়ে গেল গুনাহ। জোরে বলেন না কত ঠিক কিনা? আমার মেয়ে, আমার ছেলে আমি বিবাহ দিব, কিন্তু আমার যেই মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিবাহ দিতে যাচ্ছি, আমি ছেলের বাপ হই না কেন, বলুন তো দেখি, ওই মেয়েটা আমার বেগানা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মেয়েটা আমার দেখা হারাম, মেয়েটাও আমাকে দেখা হারাম। সুতরাং শরীয়তে অনুমতি প্রদান করলো কেবলমাত্র যে যুবক বিয়ে করবে, ওই যুবক আগে মেয়েটাকে চয়েস করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবকের চয়েস। এই যুবক যখন বিয়ে করবে, মেয়েটাকে দেখলো, দেখে বিয়ে করে। অনেক সময় ইতিপূর্বে আমাদের জাহেলি যুগের নিয়ম ছিল ভাইজান রে, সেই যুগের মানুষগুলি সাদা সিলি ছিল, ভালো ছিল, এই জন্য সেই বিবাহগুলি আজও ঠিকই আছে। আগে দেখা যায়, এ ভাইরা, আমরা নিজেরা মেয়ে দেখে নেয়, অনেকেই বাবাই দেখে আসছে, চাচাই দেখে আসছে, সেইটাই দেখে বিয়ে করে আজও ঘর সংসার করে। কিন্তু এখন যদি বাবার চাচাই দেখে, সেটাই কিন্তু কোনো কাজ হচ্ছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরকম 10টা পার হচ্ছে, একের পর এক দাও তালাক, আরো জুড়ে দাও, এভাবেও সংসার চলছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল বলেন, বিবাহ আমার সুন্নাত। সুতরাং এই বিবাহের ভিতরে যদি আমি নবীর তরিকা অনুযায়ী বিয়ে না হয়, আমি নবীর বর্ণনা অনুযায়ী যদি বিয়ে না হয়, তাহলে পরে ওই বিয়ের ভিতরে সন্তান কখনো নেককার আল্লাহওয়ালা হওয়ার আশা করা যায় না। জোরে বলেন না কত ঠিক কিনা? আমার ভাইয়ারা, অনেক গরিব মানুষের বিয়ে তো ভাইজান এভাবেই হয়। আজকে রাত্রে 3 তারিখ হলো, রাত্রে যায় 2-5 জন 10 জন লোক যে পড়ে নিয়ে আসলো। কিন্তু যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যাদের গাড়ি বাড়ি আছে, 1 সপ্তাহ আগে বাড়িতে লাইটিং করে লাইট জ্বালায়া, আর 1 সপ্তাহ ভাইজান নাস্তিক ইহুদি বেঈমানদের মতো, হিন্দু ধর্মের মতো মুসলমানের বাড়ি ঢোল আর বাজনা দিয়া ভরপুর হয়ে যায়। জোরে বলেন না কত ঠিক কিনা? সেই বিবাহ ফরজ ইবাদত নামাজের মতো এই বিয়ের অনুষ্ঠানে যদি গান বাদ্য বাজে, আল্লাহ তাআলা বাজে, আল্লাহ তাআলা বলেন ওই বিয়ের উপরে আল্লাহর গজব। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা শান্তি খোঁজে, ওর ভিতরে দেখা যায় শান্তি হয় না। শান্তি খুঁজেছে হারামের ভিতরে, শান্তি আল্লাহ দেয় না। এরকম হাজারো সংসার দেখলাম, কত ঢাক ঢোল বাজায় বিবাহ শাদী দিল, কিন্তু ওই বিয়েতে দেখা যায় আল্লাহ রহমত আর গজব হওয়ার রহমত না থাকার কারণে গজব নাজিল হয়েছে। এমন আছে কি আছে না? প্রচুর মুসলমান দরকার ছিল
বলেছিল আমি মুসলমানের আমার সন্তানের বিয়েতে বাদ্য কেন বাজবে, গান কেন বাজবে, ঢোলঢুলি কেন বাজবে? মুসলমানের বিয়ে শাদীতে বাড়িতে কোনো গানের অনুষ্ঠান হবে না। আমার ভাইয়ারা, এখন তো আমাদের যুগে আমাদের গ্রাম অঞ্চলে এটা নাই, কিন্তু দেখুন ভাইজান শহর বন্দরে চলে যান, যে দেখবেন ভাইজান বিয়ের আগে যখন দিন তারিখ নির্ধারণ হয়েছে তার আগে মেয়ে পক্ষের থেকে ভাইজান রে একদল যুবতী নারীদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ভাইজান ছেলের গায়ে হলুদ মাখানোর জন্য, ওই দেশে কি তার মেয়ে নাই, ওই গায়ে হলুদ মাখানোর জন্য শালীদের সেখানে যাওয়া লাগবে। দুলাভাইয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য শরীয়ত পরিষ্কার হারাম বলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বেগানা মহিলারা এখান থেকে যাইয়া, মেয়ের বাড়ি থেকে যাইয়া, গুনার গায়ে শালীরা যাইয়া হলুদ মাখায়া তাকে বরণ করবে, পরিষ্কার জিনার গুনাহ। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এই গুনাহ দিয়ে শুরু, জিনা দিয়ে শুরু। এই জন্য আজকে সমাজের ভিতরে জিনাই ছাড়া হয়েছে। আল্লাহ কয় রহমতের জায়গা ছিল, ফরজ ইবাদত ছিল, সেটাকে যখন গুনাহ বানানো হয়েছে, ওই পার থেকে সন্তান হবেই গুনাহ হয়ে বাইরে হইয়া সন্তান বেঈমান হবে, সন্তান নেককার হতে পারে না। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কি? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ওখান থেকে আসলো কিছু মহিলাই পাঠালো, মনে করেন এটা নাই বুঝলাম, কোন রকম মেনে নিলাম যে ওই ওখানকার মেয়েরা এসে এর গায়ে হলুদ মাখাইছে, মেয়েরা তাতে মানা যায়। কিন্তু পুরুষের বাড়ির থেকে, মেয়ের বাড়ির থেকে মহিলারা যে পুরুষের গায়ে হলুদ মাখানো, তার মুখে মিষ্টি তুলে দেওয়া, এগুলা সম্পূর্ণ ইহুদি নাসরা বেঈমান খ্রিস্টানদের পথ অবলম্বন করা। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? এই জন্য খুব ভালো করে খেলুন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে, বিবাহ শাদী যখন তোমার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় অনুযায়ী হবে, আমার ভাইরা আমার দিকে তাকান, আপনার আমার ছেলে বিয়ে হবে, বাসায় নিয়ে চলে যান। ও ভাই, 50 জন 100 জন বরযাত্রী ভাইজান, 200 জন বরযাত্রী হয়। মনে মনে করে আমার শ্বশুর তো ভাইজান রে খুব বড়, এই জন্য 200 জন বরযাত্রী নিয়ে যাব। কিন্তু বাড়ি থেকে বরযাত্রী যখন ফেরত চলে যায়, শ্বশুর মশাই ঘরের ভিতরে যাইয়া আত্মীয় স্বজনকে বলে, আমার সব শেষ করে দিয়ে চলে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই জামাই সারা জীবন শ্বশুরকে একদম শেষ করে দিল। আমি বলতেছি না আপনারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান বাদ দেন, এটা আমি বলতেছি না, কিন্তু ভাইজান নিয়মের ভিতরে রাখতে হবে। একজন শ্বশুরের দিকেও খেয়াল করতে হবে, অপচয় যেন না হয়, টাকা পয়সা যেন তার নষ্ট না হয়। এর সাথে আবার ভাইজান রে এই সাথে লাগাই দেওয়া হয়, আগে পালসার না ডিসকভারি। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ কয় বিবাহ অনুষ্ঠানে শুরু হওয়ার আগে অবৈধ ভাইজান রে চুক্তি শুরু হয়ে গেল। ও মুসলমান, আজ পর্যন্ত যারা শ্বশুরের কাছ থেকে ডিসকভারি নিয়েছে, পালসার নিয়েছে, 2 লাখ 3 লাখ টাকার যৌতুক নিয়েছে, হারাম কাজ দিয়ে বিবাহ শুরু করে দিয়েছে, আল্লাহর কসম ওই টাকা আর গাড়ি আর বাড়ি কোন যুবক দেখাতে পারে না। ঠিক না? জোরে বলেন। আমার নজরে আমি অনেক দেখছি, আমার চোখে আমি অনেক দেখছি রে বাবা, যারা মাত্র শ্বশুর বাড়ি থেকে কোন রকম একদিন কয়েকজন লোক নিয়ে বিয়ে পড়াই দিয়েছে, বাবার কিছুই ছিল না, সুন্দর তরিকায় বিয়ে করে আল্লাহর উপরে ভরসা করেছে, জমি জায়গা ঘরে বাড়ি ছিল না, এখন তার 20 বিঘা জমি, সংসারের শান্তি অশান্তির লেশ পর্যন্ত এসব সংসারে পাওয়া যায় না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই, আমার ভাইরা, এরপরও কি সমাজের মেয়েরা শান্তিতে আছে? আমার দিকে তাকান। আমার ভাইরা, যৌতুক দিয়েও বর্তমান মেয়েদের বিয়ে হয় না। তার একটা কারণ হলো আজকে বর্তমান আমাদের যুগের আমাদের মেয়েরা একেবারে ভাইজান শিলা কলার মতো হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? মেয়েরা আমাদের সমাজে শিলা কলার মতো। ভাইজান আগের যুগে যদি এমন থাকতো, এলাকার ভিতরে এই সিস্টেম থাকতো, যে কি এই নিয়ম থাকতো, শরীয়তের বিধান থাকতো, যে দুনিয়ার মেয়েরা পর্দার ভিতরে থাকবে, এলাকায় কোনো মেয়ে বুরকা ছাড়া বাইর হবে না, হাসপাতালে গেলে বুরকা পরে যাবে, বাজারে যদি প্রয়োজনে যেতে হয় বুরকা পরে যাবে, স্বামীর সাথে যাবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই সিস্টেম যদি এলাকায় থাকতো, তাহলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে দেখেই ওইটাই চয়েস করতো, দ্বিতীয় মেয়ে দেখার চেষ্টা করতো না, কারণ কোনো মেয়ে তো সে কোনোদিন দেখে নাই। একটা মেয়ে যদি হাড়ির তলার মতো কালো হয়, তবু সে বুঝতে পারতো এই মেয়েটা এমনই সুন্দর হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা যথেষ্ট ছিল। কিন্তু এখনকার যুগে
যুগে ছেলেমেয়েরা 100 ছেলে 100 মেয়েকে দেখে, তারপরও চয়েস হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরও হয় না। তার কারণ কত মেয়ে দেখছে ইউনিভার্সিটি গেতে, কত মেয়ে দেখছে সিনেমা, ফেসবুকে, ইউটিউবে। আমার ভাইয়ারা, সে তো বলার বিষয় নাই। যদি একটু সুন্দর চেহারা হয়, টিকটক তো মেরে দিতেই আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকালকের আমাদের মেয়েরা টিকটক করতে যা ভালোবাসে, ও মনে করে আমার সুন্দরী চেহারাটাকে যদি টিকটক করে দিতে পারি তাহলে মনে আমার সম্মান বেড়ে গেল। না মা, তোমার সম্মান বাড়ে নাই। একটু উদাহরণ দিয়ে বলি, এই জাতীয় মেয়েরা যারা সমাজের ভিতরে যারা মোবাইলে টিকটক করে, যুবতী মেয়ে মোবাইলে টিকটক করে, তোমাকে এই জাতীয় যুবকেরা বেশ্যানারীর মতো মনে করে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এজন্য খুব সাবধান। এই যে যুবতীর সেই সুন্দর যুবতী রূপ চেহারাকে কোন পুরুষের সামনে প্রদর্শন করবে, এটা ইসলামের নীতিমালা না। ইসলাম কখনো এটাকে প্রশ্রয় দেয় না মা। এজন্য নারী একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারীর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইরা, আমার দিকে তাকান। এজন্য আগে আর এখন কি সব জায়গায় মেয়ে দেখে বিয়ে দিলে কিন্তু তারপরও ভাইজান সে চয়েস করেও বিয়ে হয় না। এবার কোন রকম আমার দিকে তাকান, ছেলে তো বিয়ে দিয়েছে মাশাআল্লাহ, দিল কিভাবে? 100 টাকার পর বাবা কয়, বাবা অনেক মেয়েই তো দেখলি, আর দেখিস না বাবা, একটা মেয়ে 6 দিন চুয়াডাঙ্গায় যা, শহরে তোর শ্বশুর থাকে, পালসার ডিসকভারি দেবে, তুই ওইটার সাথে বিয়ে কর বাবা, খুব ভালো। শেষ পর্যন্ত বাবার কথা শুনে লাগাই দিল, বাস বিয়ে হয়ে গেল। 2-6 মাস 4 মাস ঘর সংসার চললো। কিন্তু বর্তমান সমাজে তো আমাদের পর্দা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান সমাজে তো পর্দা নাই। 6 মাস 1 বছর চলতে চলতে ভালো লাগে না ভাই, শ্বশুর মশাইয়ের দেওয়া মোটর সাইকেলে চড়ে এখান থেকে যাই চা খাইতে ওই চুয়াডাঙ্গা কফি হাউস। জোরে বলেন কথা ঠিক কিনা? তাও রাত 12টা 1টার পর। রাত কোথায়? 12টা 1টার পর। যাওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে চা খাইতে খাইতে লেগে গেল এক মেয়ে, দেখা গেল সে জায়গায় চা খাইতে আসে। পরিচয় হতে হতে ভাইজান পরিচয় শুরু হয়ে গেল। ওখান থেকে গার্লফ্রেন্ড হিসেবে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় হয়ে গেল। যাক, এভাবে চলতে লাগলো। স্ত্রীর কানে সংবাদ গেল, তোমার স্বামী প্রত্যেক দিন অমুক চুয়াডাঙ্গা কফি হাউসে, দামোদা কফি হাউসে চা খাইতে যায়, তোমার স্বামী অমুক মহিলার সাথে গল্প করে। এরপর হোম মিনিস্টার সে তো আগেই দিয়েছে বাবার পালসার, মনে তো আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে খাটটা সয় ওটাও হলো শ্বশুর মশাই, সবই শ্বশুর মশাই। এবার কি বলে, স্ত্রী যখন জানতে পারছে আজকে তো ভাইজানের চেহারাটা ফোলায় একেবারে হোম করে আছে, আয় বেটা বাড়ি, তারপর তো দেখাই। আমার দিকে তাকান। শেষ পর্যন্ত যখন বাসায় ঢুকছে, জিজ্ঞাসা করে বলে, আমার বাবার পালসারে চড়ে তুমি পরের মেয়ের সাথে গল্প করো, এ সাহস আর স্পর্ধা তোমাকে কে দিয়েছে? কই, যখনই পালসারের কথা বলছে ছেলের মাথায় তো আর কাজ করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মিটার আর ঠিক নাই। কই, তোর মতো স্ত্রী, তোর বাবার পালসারে চড়িয়ে এটার তুলনা দিছিস খোটা, তোর মতো স্ত্রী কত আছে, আমার দরকার নাই। মিটার এবার উঠছে কত? ভাইজান রে কয়, তোর মতো স্ত্রী কত পাবো, দরকার নাই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 6 তালাক, 7 তালাক, 8 তালাক, 9 তালাক, 10 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যে হুজুর বি বলো তাকেও তালাক। সমাজে অশান্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বিচার আর এই তালাকের ফতোয়া দিতে দিতে হুজুরদের অশান্তি। এবার মাথায় ঠিক নাই, হুজুর কাছে গো, হুজুর কি হয়েছে? কয়, তালাক কয়টা দিয়েছো? কয়, 10টা দিলাম। তো বাবা 10টা দিয়েছো? হুজুর মাথা ঠিক ছিল না। এরপরে হুজুর বলল, না, এই বিয়ে যদি আবার তোমাকে ওই বউ নিতে হয় তাহলে আর একজনের সাথে তার বিয়ে দিতে হবে 3 মাস পর। আবার 3 মাস পরে সে যদি ছেড়ে দেয়, ভালো মতে সে তালাক দিবে, তারপরে আবার 3 মাস ইদ্যত পালন করার পরে শরীয়তের বিধান হলো ওই স্ত্রী তোমার বৈধ হবে। এই ফতোয়া যখন পাইছে, শুট করে ওখান থেকে সরিয়ে এসে কোর্টে যেয়ে আস্তে করে 3 দিন 4 দিন পরে আবার বিয়ে পড়ে নিয়ে এসে সারা জীবন জেনা। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, সমাজে আজকে আমাদের ছেলেরা নামাজি হয় না, আমাদের ছেলেরা নাস্তিক হয়, আমাদের ছেলেরা বেঈমান হয়। আজকে সমাজের ভিতরে বেপরদার কারণে, আজকে সমাজের ভিতরে মুসলমান, আমরা মুসলমানিত্ব না মানার কারণে আজকে আমাদের সন্তান লম্পট হয়, গাঁজা করা হয়, তাড়ি করা হয়, পিতামাকে হত্যা করে। একটা মাত্র কারণ হলো এই সন্তানের জন্ম ঠিক আছে কিনা আমাদের জানা নাই। ঠিক কেন জোরে বলো?
আমার ভাইরা, এই জন্য এই অপরাধ, এই অপকর্ম সমাজের ভিতরে চালু থাকার কারণে গোটা পৃথিবীতে আজকে অশান্তির বাতাস বইছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, এইভাবে সংসার অশান্তি। কিন্তু আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনে কারিমে বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা নারী হলো পর্দার ভিতরে থাকার বস্তু, তারা পর্দার ভিতরে রাখিয়ে দাও, একে পর্দায় ঢুকিয়ে দাও। নারী চাকরি করা নিষেধ নয়, নারী ভাইজান বাইরে যাওয়া নিষেধ নয়, নারী কলেজে চাকরি করবে, নারী ইউনিভার্সিটিতে চাকরি করবে, নারী সব জায়গায় চাকরি করবে, কিন্তু ক্ষেত্রগুণা ভিন্ন করে দিতে হবে। নারী কলেজ আলাদা করে দাও, নারী ইউনিভার্সিটি আলাদা করে দাও, নারী স্কুল আলাদা করে দাও, নারীদের পরিবেশ আলাদা করে দাও। নারী নারী সমাজের কাজগুলো চালিয়ে নেবে, পুরুষ পুরুষ সমাজের কাজগুলো চালিয়ে নেবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এভাবে যদি দুনিয়ার সমাজগুলি চলতে থাকতো, আমাদের সমাজ যদি এভাবে পরিচালিত হতো, আল্লাহর কসম দিয়ে বলি সমাজের ভিতরে অশান্তি থাকতো না। আজকে একজন বাবা আমার দিকে তাকান, আজকে একজন বাবা ভাইজান রে, আমরা যখন উলামায়ে কেরাম এই কোরআনের কথা বলি, আমার দিকে তাকান, কোরআনের কথা যখন আমরা এমন বলি নারীদের আলাদা করে দাও, নারীদের ভাইজান ভাইজান নারীদের চাকরির ক্ষেত্র আলাদা করে দাও, নারী সমাজকে আলাদা করে দাও, তাদের কাজগুলো তাদের ঘরের ভিতরে তাদেরকে করতে দাও। এমন যদি আমরা করতে, আমার দিকে তাকান, আজকে ভাইজান একজন আর একজনের স্ত্রী আমাদের সমাজের ভিতরে আমরা যারা বসবাস করি, আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ অনেক ভালো, প্রত্যেক গ্রামে আশপাশে আমরা ভালো, কিন্তু এমন সংবাদ শোনা যায় ভাইজান মোবাইলে কথা বলতে বলতে দেখা যায় ভাইজান প্রেমিকার প্রেমিকা এক জায়গায় হয়ে গেছে। কোথায় ভাইজান? বরিশালের নারী আর এখানকার পুরুষ। দেখা যায় এমনও ঘটনা ফেসবুকে আসে, নারীর বয়স হলো 55 বছর, যুবক হলো 14 বছর। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এগুলা কেন সমাজে কেন? আজকে একজন ছেলে নিয়ে আমরা ভাইজান মনে শান্তি পায় না। আজকে মেয়ে বলে হলে আমাদের অশান্তি লাগে, ছেলে বলে হলে অশান্তি লাগে। মেয়ে যাদের যুবতী মেয়ে ঘরে আছে, স্কুলে দিয়ে ভাইজান অশান্তি। আজকে মেয়ে চাকরি করে, সেখানেও টেনশন। আজকে আমার স্ত্রী চাকরি করে, সেখানেও টেনশন। না জানি কি বেঁধে যায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? একটা মাত্র কারণ হলো আল্লাহর কোরআনের বিধানকে অমান্য করার কারণে। আর এইগুলা যখন আমরা বলি, আমাদেরকে বলা হয় মৌলবীদের মাথা তাসিরা, এরা পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? মৌলবীরা পাগলামি কথা বলে না, মৌলবীরা কোনোদিনের সমাজে পাগলামি কথা বলে না। বর্তমান ভাইজান পাগলা কারা এটা বুঝে আসছে, সারা পৃথিবীর মানুষ বুঝে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি ভাইজান ওলামায়ে কেরাম পাগল না, যদি শ্রেষ্ঠ জ্ঞানী হয়, সব দিক থেকে ভালো বোঝে আর জ্ঞানী হয়, একমাত্র ওলামায়ে কেরামই বলে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার দিকে তাকান। এই জন্য এক স্কুলে একটা উদাহরণ দিই। এক স্কুলে ছিল এক অঙ্ক মাস্টার, খুব অঙ্কে পারদর্শী। তো উনি ক্লাসের ভিতরে ছেলে মেয়েদেরকে অঙ্ক করতে দিয়েছে। আমার দিকে তাকান, মনে মনে ভাবে আজকে এমন একটা অঙ্ক ছেলে মেয়েদেরকে আমি দিব, যে ছেলেই অঙ্কটা করে দিতে পারবে ছেলে মেয়ে, তাকে আমি পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়েরা স্যার কি করছে, রিকশায় চড়ে স্কুলে নামছে, নামার পর ক্লাসরুম পর্যন্ত গেছে হেঁটে, যে উনি বসে গেছে। ছেলেদেরকে বলছে, ছেলে মেয়েরা তোমরা যারা সামনে আসো, খুব ব্রেনিয়ান ছেলে মেয়ে, খুব ভালো করে খেয়াল করো, আজকে তোমাদেরকে এমন একটা অঙ্ক আমি দিব, যে অঙ্ক করে দিতে পারলে সবাইকে পুরস্কার দেওয়া হবে। ছেলে মেয়েরা আগ্রহ ভরে খাতা নিয়ে কলম নিয়ে বসে গেছে, অঙ্ক শুরু করছে। করতে 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 সব ভাইজান রে একেবারে অঙ্ক যা ছিল, যোগ বিয়োগ ভাগ লসাগু গসাগু খসাগু সব কিন্তু শেষ করেছে। কিন্তু মাঝখানে স্যারের অঙ্কের ফলাফল বাইর করছেন। স্যারের অঙ্ক কি ছিল? আমার দিকে তাকান। স্যারে কয়, আমি যে রিক্সার থেকে নেমে ক্লাসরুম পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসতে আমার সময় লাগছে 100 কদম। কত কদম? 100 কদম। যদি এখান থেকে আসতে আমার 100 কদম সময় লাগে, তাহলে এই হিসেবে আমার বয়সটা কত তোমরা অঙ্ক একটু বাহির করে দাও।
ছেলেমেয়েরা সব করছে, যোগ বিয়োগ ভাগ লসাগু খসাগু যা যা ছিল সব শেষ, কিন্তু স্যারের অঙ্কের তার বয়সের ফলাফল বাহির করে কোনো ছেলে মেয়েই বাহির করে দিতে পারছে না। শেষ পর্যন্ত সকলে চুপচাপ, শেষ পর্যন্ত সকলের চুপচাপ দেখে পেছনের একটা ছাত্র ছিল গভেট, সে বাংলা অঙ্ক ইংরেজি কিছুই বলতে পারে না, নাম ছিল তার কালু। ও চিন্তা করলো স্যারের প্রশ্নের আনসার তো কেউ দেয় না, ঘোড়ার ডিম, এভাবে কি বসে থাকবো? ও পিছন থেকে দাঁড়িয়ে কয়, স্যার স্যার তো শুন করেছে, কিরে কালু কি ব্যাপার, কি হলো? তো স্যার আপনার প্রশ্নের আনসার তো কেউ দিতে পারে নাই, তা আমি আপনার প্রশ্নের আনসার দিয়ে ফেলছি স্যার। স্যার চিন্তা করে, কালু বাংলাও পারে না, ইংরাজিও পারে না, কিছু লিখতেই পারে না, আমার এই কঠিন প্রশ্নের আনসার কিভাবে দেবে? আমি তো জানি এই অঙ্কের ফলাফল হবে না, কিন্তু ও কি করে বাহির করছে বিষয়টা বুঝে আসে নাই। তারপরও স্যার ভাবছে হয়তো তো পারে, ডাক দিয়ে কয়, কালু রে এদিকে আয়। কালু কালু আসছে, আসার পর স্যার কালুর খাতাটা হাতে নিয়ে দেখছে, কালু উপরে লিখছে 30, নিচে লিখছে 30, দাগ দিয়ে নিচে লিখছে 60। এখন স্যার খাতা হাতে নিয়ে ঘোড়ার ডিম ভাবে আর কয়, আল্লাহ আমার বয়স হতো 60, আমার বয়স হতো 60। ঠিক রে? কালুকে জিজ্ঞাসা করে বলে, কালু আমি জানি প্রত্যেকটা অঙ্কের একটা সূত্র আছে, সূত্র ছাড়া অঙ্ক হয় না, যে আমার বয়স 60, এখানে ব্রেনিয়ান ছেলে মেয়ে কেউ বাহির করতে পারলো না, তো তুই আমার বয়স 60 কি করে বাহির করলি কালু রে? বল তো তোর দেখি অঙ্কের সূত্র কি, সূত্র ছাড়া তো অঙ্ক হয় না। কালু কয়, স্যার আমার অঙ্কের সূত্র অবশ্যই আছে, সূত্র ছাড়া আমি অঙ্ক করি নাই স্যার। কয় কি কি সূত্র বল? কালু কয়, স্যার সূত্র হলো, আমার বাসায় আমার একটা ভাই আছে হাফ পাগল, ওর বয়স হলো 30 বছর। তা আমি চিন্তা করে দেখলাম, আমার ভাই হাফ পাগল, ওর বয়স যদি 30 হয়, তাহলে আপনি ফুল পাগল, আপনার বয়স 60 বছরই হবে। আপনার বয়স কয় বছর হবে? 60 বছর। আমার ভাইরা আমার এগুলা খুব ভালো করে খেয়াল করুন। আমি আপনাদের বোঝাতে চাইলাম, আজকে গোটা পৃথিবীতে কোরআন এবং হাদিসের কথা বললে মৌলা মৌলবীদেরকে বলা হয় এরা পাগল, এদের মাথার তার ছিঁড়া, এরা সমাজ বোঝে না, এরা রাষ্ট্র বোঝে না, এরা রাষ্ট্র চালাতে জানে না। আল্লাহর কসম দিয়ে বলি আমার ভাইয়ারা, অত ভয় লাগে একবার হুজুরদের কাছে দিয়ে দেখো এরা রাষ্ট্র চালাতে পারে কিনা। আমার ভাইরা আপনিকে দেখেন, ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাতে পারে, যত বিজ্ঞ বিজ্ঞ মুফতি আছে এদেরকে বিচারের আসনে বসায় দাও। যেই জমি নিয়া 10 বছর মামলা করে ঘোরো, সার্কিট ঘুরলে পারে তোমার জমির মামলা শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এগুলা সরকার সাজি করে টাকা খাওয়া, মুসলমান মানুষদেরকে অত্যাচার করা, নির্যাতন করা, মানুষদেরকে কষ্ট দেওয়া, এই ধোঁকাবাজের শিক্ষা ইসলাম দেয় না, ওলামায়ে কেরাম দেয় না। মানুষের প্রতি অন্যায় আর জুলুম অত্যাচার করার জন্য ইসলাম কখনো বলে না। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম এমন সুন্দর। আমার ভাইরা অনেকেই বলে মৌলবীরা বিচার করবে কি করে, মৌলবীরা এখানে বসবে কি করে? তোমরা যে কিতাব দিয়ে বিচার করো, মানুষের লেখা কিতাব, আর মৌলবীরা বিচার করবে আমার আল্লাহর কোরআন আর হাদিস দিয়া। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার এই জন্য খুব ভালো করে খেয়াল করুন, আজকে যদি কোরআনের বিধান সারা পৃথিবীতে চালু থাকতো, নারীদেরকে যদি পর্দায় রাখা হতো, মুসলমান আমার ভাইয়ারা আজকে নারী রাস্তায় রাস্তায় লাঞ্ছিত হতো না। ভাইজান রে নারী আজকে বেজ্জিত হতো না, নারী আজকে ভাইজান লাঞ্ছনার গঞ্চনা হতো না। আজকে নারী থাকতো সুখার স্বচ্ছন্দে, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসতো না। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই জন্য বিবাহ সুন্নাত আমার দিকে তাকান, প্রথম শুরুতে আমাদের ছেলে মেয়ে আমরা আজকে নেককার আল্লাহওয়ালা বানাতে পারতেছি না, তার একটা মাত্র কারণ হলো আমাদের বিয়ের শুরুতে যেটা ফরজ ইবাদত, পবিত্র ইবাদত ছিল, এই ইবাদতটা আজকে আমরা নাপাক অবস্থায় নিয়ে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমরা বিবাহ করো মসজিদে, মসজিদে বিবাহ পড়ানো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদে বিবাহ হবে, লেখালেখি বিবাহ পড়ানো হবে মসজিদে, এটা ছিল নবীর সুন্নাত। আজ মক্কা মদিনায় ভাইজান বিবাহ হয় মসজিদের ভিতরে, সব জায়গায় মসজিদে বিবাহ হয়, মসজিদে বিবাহ পড়ানো সুন্নাত। এরপরে খাওয়া দাওয়া বাসায় করেন, কোনো আপত্তি নাই। এই সুন্নাতটা প্রত্যেকে পালন করুন, এই সুন্নাত আদায় করুন। হে আমার ভাইরা, বিবাহ ইবাদত দিয়ে শুরু হয়ে যাক, ওখানে কোনো গুনাহ হবে না, সুন্দর সিস্টেমে বিয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা কয় এই বিয়ের ভিতরে হাজারো রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিবাহ মসজিদে পড়ানো সুন্নাত। জোরে বলেন কোথায় সুন্নাত?
যারা বলেন কোথায় বিয়ে হবে, কোথায় বিয়েটা পড়ানো হবে? মসজিদে। খতিব সাহেব মসজিদে মুসল্লিদেরকে নিয়ে, যেমন মদিনার মসজিদে নবী বিয়ে পড়াতেন, সমস্ত সাহাবীরা উপস্থিত থাকতেন। সাহাবী বাড়ির থেকে তার মেয়ের অনুমতি নিয়ে আসতেন, বাবার ছেলের সামনে দাঁড়িয়ে উনি বলতেন, এত টাকা দেন মোহরে, আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিলাম। আর ছেলে বলতো, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি লেখালেখির ব্যাপার আছে, লেখালেখি করেন, কোনো সমস্যা নাই। বিয়েটা মসজিদে পড়ানো একটা সুন্নাত। আল্লাহু আকবার। নবী যে কাজ করে গেছে, এই তরিকায় যদি বিয়ে হতো, সেখানে নবী কি করতেন? আমার দিকে তাকান, কি মজা। রাসূল বিয়ে পড়ানোর সময় বলতেন, খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে এসে ছিটাই দিতেন মসজিদের ভিতরে, সব ধরে ধরে আনন্দের সাথে সাহাবায়ে কেরাম ভাইজান একজন আরেকজনের সাথে কেড়ে নিয়ে খাইতো। এটাই ছিল আনন্দ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত। আর জুমার দিন অর্থাৎ শুক্রবার, জুমার দিনে দিন করা, এটা হলো মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পারেন কেউ, যদি পারেন জুমার দিনে বিবাহর দিন করা মুস্তাহাব। বাহারুর রায় কিতাবের ভিতরে লিখছে, জুমার দিনটা হলো মুস্তাহাব, আর মসজিদে বিবাহ পড়ানো আল্লাহু আকবার পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যুবকেরা চেষ্টা করব। এই যুবক যারা বিয়ে করে নাই, তারা একটু হাত তুলে বলো ইনশাআল্লাহ আমরা বিয়ে সুন্নাত তরিকায় মসজিদে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছো? শুধু বিবাহটা পড়াবা মসজিদে ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? চেষ্টা করবা যে আমার বিয়েটা যেন শুক্রবার দিন হয় এবং আমার বিয়েটা যেন মসজিদে পড়ানো হয়। আগে থেকে নিয়ত করো ইনশাআল্লাহ। পবিত্র বিয়েতে সন্তান পবিত্র হবে, নেককার আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ রহমত নাজিল হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আমিন বলে, দুনিয়ার মানুষ এজন্য শুধু তোমরা না, পৃথিবীর ভিতরে আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে, তারাও দুনিয়াতে এমন ইতিহাস দেখায় গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই সিস্টেমেই আমার আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। হে দুনিয়ার মানুষেরা, একজন মেয়েকে আমি কেমন ভাবে লালন পালন করব, একজন ছেলেকে কেমন করে লালন পালন করব। আমার পেটে সন্তান আসার আগে আগে আমার পিতা মাতার দায়িত্ব কি আল্লাহর কাছে। তখন আমাদের কি বলতে হবে, কি কাজ আমাদের করতে হবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে শিখিয়ে দেয়, হে পুরুষ আর নারী, যখন তোমার বিয়ে হয়ে গেল, তুমি যখন বিবাহ বসলে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে এই কথা বলো, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, এই সন্তানটা আমি দ্বীনের কাজে লাগাই দেব, ইসলামের ছায়া তলে তাকে দেব, ইসলামের শিক্ষায় তাকে শিক্ষিত করব। আমার সন্তানটাকে তুমি নেককার আল্লাহওয়ালা বানায় দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজন নিয়ে তেমন থাকতে হবে। আমার দিকে তাকান। এই জন্য দেখুন আল্লাহ পারে কি পারে না। অনেক মা, আমার বোনেরা, আমার ভাইরা, সন্তান না হওয়ার কারণে ভাইজান শিরক কুরবতা ভাইজান চালু করে। আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে কারিমে একজন নারীর কথা বলছে, সারা পৃথিবীর মানুষের শিক্ষা দেওয়ার জন্য, নারী এবং পুরুষদের শিক্ষা দেওয়ার জন্য মহিলা মাদ্রাসায় মেয়ে কেন লেখাপড়া করাবেন, কি জন্য মহিলা মাদ্রাসা করবেন, মহিলা মাদ্রাসায় মেয়েরা কেন লেখাপড়া করবে, এটা আমাদের বোঝার দরকার আছে কি আছে না? আমার ভাই আমার দিকে তাকান। ও ভাই, সেই নারী আল্লাহ তাআলা একজন ভাইজান মানুষ ছিলেন। কোরআনে কারিমের তাফসিরে কেউ বলেছেন উনি নবী ছিলেন, কেউ বলেছেন উনি একজন নেককার আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ভাইজান রে, সেই বর্ণনার মতে মনে হয় ভাইজান রে উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম হলো ইমরান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতু ইমরান নামে একটা সূরা নাজিল করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরাতু ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, সন্তান যখন, আমার মায়েরা, অনেক মানুষের সন্তান হয় না, নৈরাশ হয়ে যায়। 5 বছর 1 বছর পার হতে দেয় না, নৈরাশ হয়ে যায়। ভাইজান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ধার ধারে না, তাহাজ্জুদের নামাজের দরকার নাই। ভাইজান নামাজ পড়ে তাদের আল্লাহর কাছে চাওয়ার দরকার হয় না। কোথায় যায় জানেন? এখান থেকে যাইয়া হুজুরের কাছে না যাইয়া, নামাজ না করে আল্লাহর কাছে না চেয়ে চলে যায় অমুক দরবারে বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার মায়েরা, কিন্তু জানিয়ে রাখবা না গো,
এই সমস্ত কুফরি করিয়া শিরিক করিয়া আল্লাহর কাছে সন্তান পাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পীর, কোনো হুজুর, কোনো গাউস কুতুব কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জোরে বলেন, সন্তান দেয় কে? সবাই জোরে বলেন, হাত তুলে বলেন তো দেখি কে সন্তান দেয়। জোরে আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহর নামটা জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোন পীর সন্তান দেয়? কোন মাজারে সন্তান দেয়? কোন হুজুর সন্তান দেয় না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? হাত নামান। এজন্য যদি 100 বছর আপনার পার হয়ে যায়, 60 বছর পার হয়ে যায়, কোন পীরের দরবারে যাইয়া সন্তান আল্লাহ তাআলার কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, ভাইজান মাজারের মাটি মেখে পীরের দরবারে মান্নত করে সন্তান যখন পেটে আসে তখন বলে আমার সন্তান কোন জায়গায় যে হয় নাই, আমার বাবাই আমার সন্তান দিয়েছে। আল্লাহ কয় না ফরমান, সন্তানটাও শিরক সাদা বানাই ফেললে আমি আল্লাহ তোমার সন্তান দিলাম, তোমার বাবা সন্তান দেয় না। ঠিক কিনা? জোরে বলুন। আমার হলো আমার দিকে দেখান, যদি তাই হতো। প্রথম পৃথিবীতে অনেক নারী আছে, অনেক মা আছে। খবর নিয়ে দেখো বাবা, কত মাজারে গেল, কত মসজিদের মাটি, কত মাজারের মাটি পেটে মাখছে, কত মাজারের পানি খাইছে, কিন্তু তারা সন্তান ছাড়া কবরে চলে গেছে। সন্তান তাদের হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি বাবাই সন্তান দিতে পারত, যদি কোনো পীর সন্তান দিতে পারত, তাহলে যেই মায়েরা সন্তান না পায়া কবরে চলে গেল, ওরা সন্তান পেয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? বুঝা গেল সন্তান আল্লাহ দেয়। তার কারণ হলো একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। আল্লাহ কোরআনে কারীম বলেন, ইমরান, যে সূরাটা সূরাত ইমরান নামে আল্লাহ নাযিল করেছেন, মূলত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে ইমরান নামে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা, 80 বছর তার কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে স্বামী স্ত্রী 80 বছর পর্যন্ত কোনো দরবারে যায় না। অনেক চিকিৎসা করার সুন্নত করেছে, কিন্তু কোনো দরবারে না যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। জোরে বলেন আল্লাহু আকবার। 80 বছর বিদ্যা নামাজ থেকে দেখান, খুব মনে করে খেয়াল করেন। ইমরানের স্ত্রী নাম তার হান্না। কিতাবের ভিতরে লিখে হান্না আল্লাহর কাছে দোয়া করে। দেখেন 80 বছর বয়সে, আমার দিকে তাকান, 80 বছর বয়স হয়ে গেছে, তুত্তরি ভাই জানলে একেবারে বিদ্যা হয়ে গেছে, নড়তে পারে না, কোন রকম জীবনে চলাফেরা করতে পারে। আমার আল্লাহ তাআলা 80 বছর বয়সে সন্তান দেওয়ার ওয়াদা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর বয়স? জোরে বলেন কত বছর? 80 বছর বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ওয়াদা করেছেন। কেন? কিভাবে? আমার দিকে তাকান। হযরত ইমরান বলে, আমার স্ত্রী এবং আমি রাতের আধারে কত কান্না করেছি আল্লাহর কাছে, বলছে আল্লাহ একটা সন্তান আমারে দাও। সন্তান চাইছে, আল্লাহ দেয় নাই, আমরা খুশি নাই। কিন্তু 80 বছর পরে হান্না একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও। আমি কি নারীর জাতি, নারীরা, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দান করতে, তাহলে আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত হান্না এই কথা বলার পরে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আমিন বলে, হান্না 80 বছর বয়স তোমার। আল্লাহ তাআলা উপর থেকে ভাইজান ইলহাম করে বলে, হান্না 80 বছর বয়স তোমার। কোন নারী 5 বছর পার হলে আর সন্তান চায় না, 10 বছর পার হলে আর সন্তানের আশা বাদ দিয়ে দেয়, কিন্তু তুমি এখনো পর্যন্ত সন্তানের জন্য উদ্গ্রীব হয়ে আছো। তোমার মনের ভিতরে বড় কষ্ট আমি দেখতে পাচ্ছি হান্না। এখন কেন সন্তান চাও? তোমার সন্তানের আশা কি তোমার অন্তর থেকে যায় না? হান্না তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ সুন্দর করে সিস্টেম করে বুদ্ধি করে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ কি বলছে? আল্লাহ কি জন্য বলছে শোনেন, মাঝে মধ্যে এই জাতীয় বুদ্ধি তৈরি করলে অনেক উপকার হয়। আল্লাহ কবুল করে। জোরে বলেন না কথা ঠিক কিনা? ওসিলা বুদ্ধি তৈরি করছে। আমার দিকে তাকান, এই বুদ্ধি মাঝে মধ্যে আমাদের যুবকেরা করে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান এলাকার এক যুবক ছেলে মাশাআল্লাহ শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। তে ঈদের সময় তো আমাদের এলাকার যুবকেরা মাশাআল্লাহ ঈদের বাড়ি শ্বশুর বাড়ি বেড়াতে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তে এই জয়পুর গ্রামের এক যুবক বিয়ে করছে কুরবানির ঈদের আগে, কিন্তু অন্যান্য এলাকার
যুবকেরা ঈদের দিন আসলে মাথায় কাজ করে না, বাবা মা খাইলেও কি খাইলেও দেখার দরকার নাই, 5 দিন আগে দাওয়াত দিলেই শ্বশুর বাড়ি দিয়ে বসে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু জয়পুর গ্রামের ছেলেরা মাশাআল্লাহ খুব ভালো, এরা ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়ি যায়, আগে শ্বশুর বাড়ি যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? শেষরা জামাই কিছু আছে, দাওয়াত পাইলে পারে আগে যে ভাইজান শ্বশুর বাড়ি দিয়ে বসে থাকে। যাই হোক, জয়পুর ছেলে তো খুব জ্ঞানী এবং ভালো ছেলে, পিতা মাতার সাথে ঈদ করে খুশি করে ভাইজান রে চুয়াডাঙ্গা বাজার থেকে বগুড়ার 5 কেজি একটা দই নিয়েছে, মিষ্টি দই আর ফলমূল মিষ্টি সামগ্রী নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। যে শাশুড়ি ভাইজান রে আছে, শাশুড়ি উপস্থিত, এখন গেটের দরজা খুলছে শাশুড়ি মনে মনে ভাবে জামাই 5 কেজি ওজনের দই নিয়ে আসছে, দইটা ভারী, জামার কষ্ট হয়। শাশুড়ি আদর করে ভালোবেসে জামাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, কয় বাবা চলো বাবা। শাশুড়ি দইয়ের হাড়িটা নিয়ে যে, আগের জামানায় সিকা পাওয়া যেত, সিকা ছিলেন সিকা, এখন আর সিকা পাওয়া যায় না, আগে সিকা পাওয়া যাইতো, সেই সিকায় শাশুড়ি ওই রান্নাঘরে যেখানে জামাইয়ের খেতে দিবে ওই ঘরে সিকার উপরে দইয়ের হাড়িটা রেখে দিয়েছে। এবার জামাইয়ের ফলমূল মিষ্টি সামগ্রী আর কুরবানির ঈদে গোশ মাছ যা যা আছে, কবুতরের গোশ থেকে শুরু করে সব গোশত বাটিতে সাজায় রাখছে। জামাই খাওয়া শুরু করছে, খাইতে 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 শেষ পর্যন্ত জামাই চিন্তা করে, আল্লাহ খালাম তো সবই খালাম, কিন্তু ঘোড়ার ডিম দই নিয়ে আসলাম, বগুড়ার 5 কেজি নাম করা দই তো খাই কি করে, ঘোড়ার ডিম শাশুড়ির তো মনে নাই, দই তো খাওয়াই লাগবে, দই কি করে খায়। নতুন জামাই যদি দই একটু চেয়ে বসে তাহলে নিশ্চয় শাশুড়ি মনে করবে জামাই লজ্জা শরম কিছু নাই, নতুনই চেয়ে খাইয়ে তো পুরাতন হলে চৌধুরী সেই মেরি ফেলবে। এই ভয়ে জামাই বলতেও পারে না, দইও খাওয়া হয় না, কিন্তু বুদ্ধি থাকলে খাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? জামাই ছিল চতুরা চালাক, জয়পুর ছেলে তো, ও বুদ্ধি করছে, শাশুড়ির সাথে গল্প শুরু করছে, আম্মু এই জয়পুর গ্রামে বিয়ে করে আমি খুব ধন্য, বর্ডার এলাকা তো খুব ভালো লাগে আমার। দেখো হ্যাঁ বাবা খুব ভালো, কিন্তু একটু সমস্যা আছে মা। কই কি সমস্যা? আম্মু এই রাস্তা দিয়ে তারানগরের ভিতর দিয়ে আসছি, মাঠের রাস্তা তো, আস্তে আস্তে হঠাৎ করে এই রাস্তার ভিতরে একটা সাপ আমার পায়ে পেঁচাই গেছে। ওরে বাবা রে বাবা, সাপ কামড় দিয়েছে আব্বা? কই না আম্মু কামড় দেয় নাই, সাপ খুব বড়, কামড় খুব একটা বড় না, থালা চাটা। আম্মু আমার ভাতের প্লেট থেকে ওই দইয়ের শিকা পর্যন্ত। শাশুড়ি কয় ভানির বাচ্চা, দই খাওয়ার চলো না, না এক বুদ্ধিতে দই খাওয়া হয়েছে, আম্মা জান শাশুড়ি খুশি হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ দোয়া আল্লাহর কাছে করার কিছু ছলনা আছে। শিক্ষার্থী বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হান্না এবং তার স্ত্রী 80 বছর ধরে হান্না এবং তার স্ত্রী আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাও। একদিন রাত্রে আল্লাহ তাআলার কাছে হান্না বুদ্ধি করে বলো, গো আল্লাহ তুমি যখন বলছো 80 বছর বয়সে কেন আমি আপনার কাছে সন্তান চাই, তার একটা বুদ্ধি খাটিয়ে হান্না বলে, আল্লাহ একটা গাছের নিচে তাফসীরে মাসারি কিতাবের ভিতরে রেখে হান্না তাকায় দেখে একটা গাছে 2টা বাইজান পাখির বাচ্চা বসা। এমন সময় মা পাখিটি এসে 2 বাচ্চার সামনে দাঁড়ায় গেল। এরপরে মা পাখি আমার দিকে তাকান, মা পাখিটি বাইজান খেয়ে আসার পর তার মুখের খাবার গুলি সব ভিতর থেকে বাহির করে সমান ভাগে 2টা বাচ্চার মুখের ভিতরে ভাইজান খাবার গুলা বাচ্চার মুখের ভিতরে দিয়ে দেয়। শেষ পারে যখন মায়ের বুকে আর কোনো খাবার নাই, মায়ের পাকস্থলী খাবার সব শেষ, এবার মা ভাইজান তার মুখটা ভিতর থেকে বাহির করে যখন ভাইজান 2 সন্তানের সামনে দাঁড়ায়, 2টা ভাইজান বাচ্চা মায়ের মুখের ভিতরে ঠুকাতে থাকে, ভাইজান আঘাত করতে থাকে আর বলে, মা খাবার দাও। তখন মা পাখি 2টা ডানা দিয়া 2 বাচ্চার গায়ে ডানা মারে আর কয়, মা ওরে বাবা আমি যা খেয়েছিলাম সব তোমাদের খাওয়াই দিয়েছি। স্নেহ দেয়, ভালোবাসা দেয়। হান্না কান্না করে, গো আল্লাহ সেদিন গাছের ডালে এই পাখি দেখার পর আমার মনের ভিতরে একটি পাখি যদি তার 2টা বাচ্চাকে এত মহব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করতে পারে, আমি একজন মায়ের জাতি মা, আমাকে একটা সন্তান দিলে কি আমি এই পাখির মতো তাকে স্নেহ আর ভালোবাসা দিতে পারতাম না? আমি নিয়ত করেছি ওই রাত্রে, শুধু নিয়ত করলাম, আমার দিকে তাকান, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ একটা সন্তান তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ কোরআনে কারিমে হান্নার কথাটা উক্তি তুলে ধরেছেন। আল্লাহ কয়, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতুনি মুহাররারা
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর বাড়িতে সন্তান হলো, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভাষায় বলে মরিয়মের মা হান্না তার সন্তানের নাম রাখলো মরিয়ম। জোরে বলেন আল্লাহু আকবার। নাম রেখে দিল মরিয়ম। দিকে তাকান, মরিয়ম মেয়ে আজান দিতে পারে না, হান্না মন খারাপ করে নাই, ছেলে হয় নাই বলে মন খারাপ করে নাই। এরপর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, কয় আল্লাহ আমার মেয়ে হয়েছে, তাই কি হয়েছে, আমার মেয়েটাকে আমি বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস, বাইতুল আকসা, এই মসজিদের আমি আমার মেয়ে আজান দিতে না পারলো, আমার মেয়েকে ওই ঘর পরিষ্কার করার জন্য আমি মুয়াজ্জিন অর্থাৎ খাদেমা বানায় দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন কেমন করে কবুল করে দেখো মা গো। মেয়েদেরকে মাদ্রাসা দিলে কি হয় ও মা, ভালো করে খেয়াল করো। আমার আল্লাহর কোরআন থেকে বলতেছি, সূরা ইমরান থেকে আমি বলতেছি মা গো, আমি বাজে কোনো কথা বলতেছি না। আল্লাহ তাআলা কয় ইমরানের স্ত্রী যখন এই দোয়া করেছে, আল্লাহ মরিয়ম তার পেটে সন্তান দান করছে। 12 বছর বয়স যখন মরিয়মের হয়ে গেল, মরিয়মের মা নিয়ত করেছে বাইতুল মাকদাসে নিয়ে যাবে, নিয়ে চলে গেল। ভাইজান দেখে 12,000 মানুষ দাঁড়িয়ে আছে, মরিয়মকে এখানে এনেছে বলে মরিয়মকে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। মরিয়মকে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে 12,000 মানুষ। জোরে বলেন কত? জোরে বলেন কত? 12,000 মানুষ দাঁড়িয়ে আছে। যেই মরিয়ম ঘরের থেকে বাইর হয় না, ছোট্ট থেকে লালন পালন হয়েছে, 80 বছর বয়সে মায়ের পেটে আসছে। এই মেয়েটা না কেমন ভালো মেয়ে হবে, আল্লাহর কুদরতের ক্ষমতা। যেই মেয়ে দুনিয়ার ভিতরে আসছে, এই মেয়েটারে দরকার। এই মেয়েটাকে এক মুষ্টি ভাত খাওয়ানোর জন্য, এক ওয়াক্ত খাবার দেওয়ার জন্য, তাকে লালন পালন করার জন্য 12,000 মানুষ বাইতুল মাকদাসে দাঁড়িয়ে আসে। মরিয়মকে ভাইজান লালন পালন করবে, তার খাবার এখানে দিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন 12,000 মানুষকে আমারে দাও, সকলকে আমারে দাও। নেককার মেয়ের দাম আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? নেককার আল্লাহওয়ালা পর্দাশীল মেয়ের দাম আছে আমার ভাইরা। এই জন্য আমাদের যুগের মেয়েরা শিলা কলার মতো হয়ে যাওয়ার কারণে আর দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এ ভাইজান কথায় কথা বেড়ে যায়। এক ব্যক্তি এক স্কুলে ইউনিভার্সিটিতে কলা বিক্রি করতে করে করে 3 তলা বিল্ডিং বানাইছে। আর একজন পাশের বাড়িওয়ালা সে ফকির হয়ে গেছে। চিন্তা করছে, আলহামদুলিল্লাহ, চিন্তা করছে যে ও তো কলা বিক্রি করে বড় লোক হয়ে গেল, তো আমিও কলার ব্যবসা শুরু করি। আমার দিকে তাকান, ও কলার ব্যবসা শুরু করছে ওর মতো করে। আগে যে কলা বেচে মানুষ তার কলা খায়, ছেলে মেয়ে, ওর কলার কেউ নেয় না। তো তখন চিন্তা করলে ঘোড়ার ডিম কলা যখন কেউ নেয় না, কাজ করি। পরের দিন বাসায় ফিরে নিয়ে গেছে। নেওয়ার পরে রাত্রের বেলায় স্ত্রীকে বলছে, শোন এক কাজ কর, কলাগুলো সব ছিলে ফেল, ছিলে আমার ঝুলকে সাজাই দিয়ে। ছিলে কলা নিয়ে গেছে ভাইজান ইউনিভার্সিটির গেটে। অন্য প্রথম দিন ছেলে মেয়ে একটু কলার দিকে তাকাইছে, আজকে কলার দিকে তাকায়ও না কেউ ভাইজান, থুতু ফেলে চলে যায়। কারণ নেস্টিক ওই কলা যে ভাইজান ওই ছিলে যে ছুরিতে সাজাইছে, যত মশার মাছি সব পড়ছে, দাগ হয়ে গেছে, কালো হয়ে গেছে, কেউ আর কলা নেয় না। পরের দিন চিন্তা করলো কলা তো বিক্রি হয় না, এখন কি করা যায়? স্ত্রী কোসে, শোন 10 টাকার লোট যা আছে তাই দিয়ে, লস আর লাভ যাহাই হোক, প্রত্যেক কলার সাথে একটা করে 10 টাকার লোট জড়াই দিয়েছে। দিয়ে কয় ঝুড়িতে সাজানে। পরের দিন ইউনিভার্সিটির গেটে নিয়ে গেছে। ছেলে মেয়ের সামনে কয় কলা মাত্র 2 টাকা হালি। জোরে বলেন কয় টাকা হালি? ছেলে মেয়ে আজকে টাকা কিরে, কলা খায় না খায়, কিন্তু কলার সাথে যে জিনিস আছে এইটা তো মিস করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ 10 সালে, কেউ 20 সালে, কেউ 30 সালে নিয়ে কলা বিক্রি হয়ে গেল, আর ওই কলা ফেলাই দিয়ে টাকাগুলো পকেটে ভরে নিল। আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমরা রোডে ঘাটে ছেড়ে দেওয়ার কারণে আজকে সারা পৃথিবীর আমাদের মেয়েরা নিজেদেরকে শিলা করার মতো প্রদর্শনী করার পর যখন বিভিন্ন যুবকের হাতে ডস খাইছে, ভাইজানরা নিজেকে নিজে প্রদর্শনী করে নিজের রূপ আর সৌন্দর্যকে নষ্ট করেছে। ওই মেয়ের বিয়ে হয় না বলে বাবাই কয় ঘটককে, শোনো তোমার দেব 10,000, আর আমার ছেলের সাথে যে আমার মেয়ের সাথে যার বিয়ে হবে, আমার মেয়ের গায়ে জড়াই দিছি ডিসকভারি পালসার হুন্ডা। জোরে বলেন না কথা ঠিক কিনা? এবার ঘটক মশাই কয় ওই মেয়ের যে বিয়ে করবে তার দেব হুন্ডা পালসার। ও মা, এই শিলা কলার মতো হওয়ার কারণে হুন্ডা ছাড়া বর্তমান মেয়েদের বিয়ে হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? পালসার ছাড়া বিয়ে হয় না। তার বড় কি শান্তি আছে? কয়েকদিন যাওয়ার পর কয় তালাক, আর নেব না, এই হচ্ছে তা হচ্ছে, এই হলো অশান্তি। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আজকে আমি বলি মা, এই ইমরানের মতো সন্তান, মা মরিয়মের মতো সন্তান জন্ম দাও, এদের মতো করে সন্তান লালন পালন করো। আমার ভাইরা আমার দিকে তাকান, 12,000 মানুষ দাঁড়ানো। এবার সবাই কয় মরিয়ম রে আমারে দাও।
নেককার মেয়ে ঘরে নিয়ে গেলে অনেক উপকার, এর নিয়ে যাব, এর পেটে সন্তান হবে, আল্লাহওয়ালা হবে, এদেরকে আমরা লালন পালন করব। কিন্তু একজন মানুষ কাকে দেবে? হযরত জাকারিয়া সালাতুস সালাম ছিলেন মরিয়মের খালু। উনি বললেন, শোনো, এই জায়গায় কলম দিয়ে একটু পরীক্ষা করা যাক, এখানে লটারি করা যাক। লটারি হলো আমি এখানে কলম ফেলাই দিব, একজন ব্যক্তির প্রত্যেকের নিজের নিজের কলমের সাথে তার নামটা লিখে কলমগুলো সব সাগরে ফেলাই দেবে। উর্দুন একটা সাগর আছে, এই পাশে সাগরের ভিতরে কলমগুলো ফেলাই দিল। এবার বলতে লাগলো, শোনো, এত হাজার হাজার 12,000 কলমের ভিতরে সেই কলমটা পানির ভিতরে খাড়া হয়ে যাবে, আর ওই কলমটা আমি ডাক দিলে পারে একেবারে নিকটে আসবে, হাত দিয়ে তোমরা একজন দেখবে কোন ব্যক্তির নাম এই কলমে লেখা, সেই ব্যক্তি মরিয়মকে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মরিয়ম একেবারে নিষ্পাপ শিশু, কত সুন্দর লালন পালন করে কাবা ঘর ভাইজান বাইতুল মাকদাসে নিয়ে আসছে। এবার সকলেই দাঁড়ানো, একটি কলম খারাপ হয়ে গেল, যেই কলমটা হাত দিয়ে দেখা হয় ওই কলমের গায়ে লেখা হযরত জাকারিয়া আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লটারির মাধ্যমে হযরত জাকারিয়া সালাতুস সালাম মরিয়ম রে পেয়ে গেল। মরিয়ম রে বাইতুল মাকদাসের পাশে ভাইজান মসজিদের সাথে মেহরাবের সাথে ঘর বানিয়ে দেওয়া হলো। জাকারিয়া সালাতুস সালাম বলেন, মরিয়ম এমন করে চলার কারণে আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয়ে গেল? একজন নারী যখন মাদ্রাসায় পর্দা করে আল্লাহর সাথে কোরআন পড়ে সম্পর্ক করে, নামাজের মাধ্যমে সম্পর্ক করে, ওই রহমত আর বরকত ঘরের ভিতরে নাজিল হয়, এলাকার ভিতরে রহমত আর বরকত নাজিল হয়। জাকারিয়া সালাতুস সালাম বলেন, আমি মরিয়মকে রাখিয়া ভুলে একবার সফরে চলে গেছি, কাউকে বলে যাই নাই মরিয়মকে খাবার দাও, কেউ মরিয়মকে খাবারও দেয় নাই। 1 মাস পরে আমি মনে মনে আমার যখন স্মরণ হলো, আমি মনে মনে ভাবলাম আমার মরিয়ম না খেয়ে মারা গেছে, মরিয়ম আর বেঁচে নাই, আর তার লাশ ছাড়া আমি আর কিছুই পাবো না। উনি সফর থেকে ভাইজান ফিরে যে মসজিদে আগে চলে গেলেন, সে ভাইজান রে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে আওয়াজ করে দেখে কোনো আওয়াজ নাই। মনে মনে ভাবলেন মরিয়ম হয়তো মারা গেছে, কিন্তু না, কিছুক্ষণ পরে হযরত জাকারিয়া সালাতুস সালাম আওয়াজ শুনলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মরিয়ম আলাইহিস সালাতুস সালাম দরজা খুলে দিলেন, দি তাকায় খালুর দিকে তাকায় বলতেছে, খালু আপনি সালাম দিয়েছিলেন, ওই সময় আমি নামাজের ভিতরে ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা বলে মাগো, আমি তোমার 1 মাস খাবার দেই নাই, কি খেয়ে আসো? এবার মরিয়ম খালুকে হাত ধরে দেখায়, খালু গো তাকায় দেখেন, আমার এখানে 3টা আলমারি বানাই দিয়েছেন, এই 3টা আলমারির প্রত্যেকটা তাকায় দেখেন, একটা আছে আঙ্গুর, আর একটা আছে আপেল, আর একটা হলো জান্নাতের ডালিম। আমি জানি না, আমার যখন ক্ষুধার সময় হয়ে গেছে, আমি দেখলাম আমার এর ভিতরে কে জানো খানাটা সাজায় দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের তাফসিরে বলে, মরিয়ম বলে, খালু শুধু তাই নয়, কেরামতি হলো এই আঙ্গুর থেকে একটা আঙ্গুর ছড়ায় খায়, আবার পাশে যখন আরেকটা আঙ্গুর ছিটতে যায়, ওই যে আঙ্গুর থেকে ছুড়াই নিলাম ওই জায়গায় আরেকটা আঙ্গুর ধরে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ফয়সালা কার? বরকত কার? জোরে বলেন কার? আল্লাহ। একজন নারী যখন এমন হয়, আমার দিকে দেখান, এলাকার ভিতরে যদি একজন নেককার থাকে, আল্লাহ তাআলা তার ওসিলা এলাকার মানুষের উপর আযাব আর গজবকে আল্লাহ উঠায় নেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এগুলা মনে করেন না এগুলো অপদার্থ, এগুলো ব্যাঙের ছাতা, এগুলা মনে করেন না, আল্লাহর কসম দি বলি, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের বদলতে এলাকার মানুষের ক্ষেত ফসল হয়, এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য চলে। রাসূল বলেন, মানুষ যেদিন ঘুম থেকে উঠে দেখবে কোরআনে কারীমের পারসার ভিতরে কোনো অক্ষর নাই, শুধু সাদা 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 পৃষ্ঠা আছে, রাসূল বলে জানে রাখবা কিয়ামত শুরু হয়ে যাবে, এক ঢোক পানিও আল্লাহ তাআলা এই মানুষদের আর খাওয়াবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং কোরআন আছে, দুনিয়া আছে, কোরআন আছে, আপনার চাষবাস আছে, কোরআন আছে, আপনার ব্যবসা বাণিজ্য আছে, কোরআন আছে, আপনার দুনিয়াদারি আছে। কোরআন না, আল্লাহ তাআলা বলে যেদিন কোরআন থাকবে না, এই কোরআনের আলেম থাকবে না, সেদিন এই দুনিয়ায় কিয়ামত হবে। এক ঢোক পানি আল্লাহ কাফের মুশরিক
কোন মানুষকে আর খাওয়াবে না। সুতরাং এই কোরআন দরকার আছে কি আছে না? কার কার দরকার হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার দিকে তাকান। আল্লাহর কোরআনকে যারা সম্মান করেছে, আল্লাহর কসম দিয়ে বলি বাবা, কোরআনের সাথে যারা সম্মানে দেখায়, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, এই জন্য এখানে নিয়ত করে। এই মহিলা মাদ্রাসা আমি অনেক আগে একবার আসছিলাম, দেখছিলাম অল্প ভাইজান ছোট ছিল, ভাইজান অনেক কষ্ট করে মাদ্রাসাটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইজান 1000 2000 5000 10,000 টাকা আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বরকতের উসিলায় আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে গেছে। যত মেয়ে কোরআন তেলাওয়াত করে, একবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যখন মানুষ যখন কোরআন শরীফ খুলিয়া, ছাত্ররা ছেলেরা মেয়েরা কোরআন খুলিয়া যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলে, ফেরেশতারা তাকায় দেখো জমিনের ভিতরে কারা আর রহমান বিসমিল্লাহির রহমান রহমান বলে কারা ডাক দেয়। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ জয়পুর মাদ্রাসা মহিলা পুরুষ মাদ্রাসা ছাত্ররা ছোট ছোট ছেলেরা মেয়েরা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে রহমান বলে আপনারা ডাক দেয়। আল্লাহ সাক্ষী থাকো, এই গ্রামের মানুষ 1000 2000 5000 10,000 টাকার বদলে আজকে যেই মাদ্রাসা দিল, আর ওই মাদ্রাসার ছেলে মেয়েরা এই কোরআনে কারীমের ভিতরে আওয়াজ দিয়ে আমি আল্লাহর রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম কত এলাকার মানুষ যারা কবরে শুয়ে আছে সবার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দৈনন্দিন এই আওয়াজ যদি হয়, আর দৈনন্দিন যদি কবরের আযাব মাফ হয়, আমার ভাইরা, আমার আপনার মায়েরা, আমার বাবা, আমার মা, আমার আপনার সন্তান যাদের কলিজার টুকরা কবরে শুয়ে আছে বাবা, তারা কবরে মুসিবতে আছে, আল্লাহর কসম এই কোরআনে কারীমের আওয়াজ কখনো বিফলে যাবে না। এই গ্রামের কোরআনে কারীমের আওয়াজ প্রত্যেকটা মানুষের কবরে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।